আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই রেকর্ড ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব, গল্প করব আর কিছু মানুষের কিছু কথা আসলে যাদের কথাগুলো সব সময় শুনতে ভালো লাগে না, কারণ এমন ধরনের কথা না শোনাটাই ভালো। তারপরেও অনেক অ্যাভয়েড করি এই ধরনের কথাগুলো, এই কথা বলার মানুষগুলো। কিন্তু সমাজে চলতে গেলে, একে অপরের সাথে মিলেমিশে থাকতে গেলে দেখা যায় আবারও বলতে হয়, শুনতে হয় সবকিছু। আপনারা হয়তো আজকে ভাবছেন আমি কি নিয়ে আবার কথা বলা শুরু করে দিলাম। কি নিয়ে বলছি ওগুলো আর ডিটেলে বলবো না। তার কারণ হলো ডিটেলে বলতে আমার ইচ্ছে করে না। শুধু এইটুকুই বলতে চাই যে মানুষের আচরণ, আচরণ জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট একটা সাইড। প্রতিটা মানুষের জ্ঞানের সাথে একটা বয়সের পরে যাওয়ার পরে দেখা যায় যে তার জ্ঞানের সাথে কিন্তু চলতে হয়, সবার সাথে মিশতে হয়, কথা বলতে হয়। এটা আমার কাছে মনে হয়। সব বয়সে কিন্তু সব কিছু মানায় না, তাই না? তো আমার মনে হয় আমার এইজের যারা আছে তাদের এখন একটু জ্ঞান খাটিয়ে চলা উচিত, কথা বলা উচিত। কারণ কথার মধ্যে অনেক কিছুই কিন্তু ভ্যারি করে। আপনি কাকে কিভাবে কথা বলছেন বা সে কথাটা সে কিভাবে নিচ্ছে, সবকিছু একটু চিন্তা করে বলা উচিত, হুঁশ রেখে বলা উচিত আমার মনে হয়। এক হাতে হাত দিয়ে মোবাইল ধরে রেখেছি, হাত একদম ব্যথা হয়ে গিয়েছে। আবার এদিকে একটু শিফট করলাম। আসলে আমার কাছে মনে হয় সবসময় প্রতিটা মানুষের একটু চিন্তা ভাবনা করে সবার সাথে সব ধরনের কথা বলা। আর এমন কোনো কথা বলতে হয় না যে কথার কারণে সম্পর্ক অনেক দূরত্বতে সৃষ্টি হয়। আমি সবসময় চেষ্টা করি সবার সাথে মিলেমিশে থাকার বা চেষ্টা করি সবাইকে ভালো রাখার। তো এই তো ডিসেম্বর মাসে আমার প্রিয় আপুরা আপনারা কিভাবে সময় কাটাচ্ছেন অবশ্যই জানাবেন। আর আমি একদম বাসায় শুয়ে বসে আমার প্রায় অনেক দিন লেগেছে, আমার দাঁতের ট্রিটমেন্ট চলছিল। এখনও ট্রিটমেন্ট চলছে। আজকে শুক্রবার আমার যাওয়ার শিডিউল, বাট আমার যেতে ইচ্ছে করছে না। তো আজকে আর যাব না, আমার বোন আসবে একটু পর, ওদের সাথেই টাইম কাটাবো। দেন রবিবারে আবার যাব ইনশাল্লাহ। আমার আর ভালো লাগছে না এই হসপিটালে দৌড়াদৌড়ি করাটা। সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই আমরা কাছের মানুষ, দূরের মানুষ যে যেখানেই আছি না কেন সবাই সবাইকে সাপোর্ট করব। আর সবাইকে ভালো কথা বলবো, ভালো পরামর্শ দিব। এমন কথা বলবো না যে কথার কারণে তার কষ্ট হয়, আঘাত লাগে। কথা বলবো, কথা বলতে তো আর ভাই ট্যাক্স লাগে না, তাই না? বা কথা বলতে তো কোনো ডোনেশন লাগে না, কিছুই করতে হয় না। কথা জাস্ট আল্লাহ একটা মুখ দিয়েছে আমাদের, তাই না? সেই মুখটা দিয়ে সুন্দর করে সুন্দরভাবে কথা বলাটাই কিন্তু আমাদের উচিত। অনেক সময় অহেতুক দেখা যায় যে আমরা অনেক কথাই বলে ফেলি, আসলে সেই কথাগুলো আমাদের বলা উচিত না। যাই হোক, আমি আমার রেগুলার ভিউয়ার্স আপু যারা আছেন তারা আমার আজকের রেকর্ডটা ব্লগটা দেখলেই বুঝতে পারবে যে আসলে আমার মনটা ভালো নাই বেশি। কারণ কিছু মানুষের কথাবার্তার ধরন দেখলে বা তাদের চলাফেরা দেখলে মনে হয় কি বলবো, হাসি পায়। আসলে অনেক সময় হেসে উড়িয়ে দিই, কিন্তু আবার মাঝে মধ্যে ভাবি যে হারে মানুষের কথা কি কথা, চাইলে অনেকেরই অনেক ধরনের অ্যান্সার দেওয়া যায়, কিন্তু আমি আসলে এইসব বলার কথাগুলোকে কেন্দ্র করে উত্তর দেওয়াটাই আমার কাছে কেমন যেন লাগে। মনে হয় যে এগুলো একদম টপিকস ছাড়া কথা, থার্ড ক্লাস টাইপের কথা। সো এইসব কথা না বলাটাই উচিত। আর কি বলবো, আসলে এই ধরনের কথার ভিতরে আমি পড়তেও চাই না, জড়াইতেও চাই না। আমরা একে অপরের পাশে থাকবো মিলেমিশে, এটা হচ্ছে বড় কথা। অনেকে কোশ্চেন করতে পারেন আপু ডিটেলে তো কিছুই বলতেছেন না, কথা কথা বলতেছেন। ডিটেলে কি বলবো আসলে, আমাদের প্রতিদিন যাদের সাথে আমার চলাফেরা, মেলামেশা, ভাই বোন, আত্মীয় স্বজন, এদের মাঝেই অনেক সময় অনেক কিছু আছে যে একটু সংযতভাবে সব কিছু মেনটেন করা উচিত। এটাই বলতে চাচ্ছিলাম। আর এটাই মেসেজ। তবে কেউ যদি বিস্তারিত জানতে চান অবশ্যই জানাবো। এতে করে আমারই বেনিফিট হবে।